আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটু ভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি। আর তা হলো আমাদের এই বাংলাদেশের যারাই শাসক হয়ে অর্থাৎ দেশ পরিচালনায় ছিলেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলি ফিরিয়ে দিতে পারেন নাই। বাংলাদেশের মানুষের, একজন নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টা মৌলিক অধিকার আছে, পাশাপাশি আর একটা আছে যে সংস্কৃতি, আরও আছে। এই মৌলিক 5টি যেই মূল যে 5টি অধিকার, এই 5টা দিতে পারে নাই। স্বাধীনতার 53 বছর গেল, কোনো সরকারই দিতে পারে নাই। বরং যারাই ক্ষমতা যাওয়ার আগে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, তারা বাংলাদেশের জনগণকে শুধু ব্যবহারই করে ক্ষমতায় গিয়েছে। যাওয়ার পরে নিজেরাই নিজেদের আখের গুছাইছে, নিজেরা বাড়ি গাড়ি বাহিরে, দেশে তো করছেই, বাহিরেও করছে। পাশাপাশি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যাই হোক, আমরা চুলায় গ্যাসের ভাড়া দিচ্ছি, আমরা গ্যাস পাচ্ছি না। আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, ঠিকভাবে আমরা সেবাগুলি পাচ্ছি না। আমরা ঠিকভাবে মৌলিক অধিকারগুলি পাচ্ছি না। আমরা সুশিক্ষায় জাতি গঠন করতে পারছি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবো কিনা জানি না সুশিক্ষা গ্রহণ করতে। খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম 53 বছরে শুধু বাড়ছে, কমার কোনো খবর নেই। মানুষের মৌলিক অধিকার ইসলাম ছাড়া মনে হয় সম্ভব না। ইসলামী রাষ্ট্র পরিচালিত হলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সম্ভব, এছাড়া মৌলিক অধিকার সম্ভব না। তো আজকে বেশি কথা না বলে আমি আপনাদের কাছে গ্যাস নাই কি করব, বাংলাদেশের জনগণের সামনে কাঁচা খাওয়া লাগে কি না, এই জন্য প্র্যাকটিস করার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আর ফিকির করুন যে যারা ক্ষমতা আসছে 53 বছরে, তাদের কি ক্ষমতা আবার বসাবো, নাকি ইসলামকে ক্ষমতায় বসাবো? ফিকির করেন, চিন্তা করেন এখন থেকে। এখন অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সময়ের জন্য দায়িত্বে আছেন। এই সময়টার মধ্যে আমরা ফিকির করি, চিন্তা করি। আমরা যদি সেই গতানুগতিকভাবে আগের ক্যারেক্টার নিয়ে বসে থাকি, আগে যাদেরকে দিয়েছি ওইদেরকে হটাইছি, ওদেরকে বসাইছি, আবার ওদেরকে হটাইছি, ওদেরকে বসাইছি, এদেরকে দেখে আমরা শাসক অনেক দেখেছি। ইভেন ইসলামিক খেলাফতের কথাও আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। যারা জেনারেল হয়তোবা কিছু কিছু ইসলামী ইতিহাস থেকে শিখেছেন। এখন
উচ্চ শিক্ষিত সম্পন্ন যারা আছেন, আপনারা তো বিভিন্ন খবরাখবর মাশাআল্লাহ রাখেন। একটা বা ইসলামী খেলাফত আমরা দেখি, ইসলামী শাসন দেখি কেমন। আমি তো আশা করব ইসলাম ক্ষমতায় আসলে আপনি ন্যায় বিচার পাবেন, ইনসাফ ভিত্তিক সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ, ন্যায্য অধিকার ফিরে পাবে, দেশের উন্নয়ন হবে, দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এই 53 বছরে আমরা বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়নই করেছি। এবার ইসলামী খেলাফতে আসি, দেখি ইসলামী খেলাফত কি দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ জাহানের বাদশাহ। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, 1,47,570 বর্গ মাইল। এই 1,47,500 বর্গ মাইলের এতটুকু দেশ ছিল না, পরিচালনা করেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা। এর চেয়ে বহুত গুণ বড় রাষ্ট্র পরিচালনা করেছে। এরপর আবু বকর রাষ্ট্র পরিচালনা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কিন্তু চ্যাম্পিয়ন করেন নাই দেশটাকে দুর্নীতিতে, বরং তারা দেশটাকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছেন, রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামী রাজনীতি যারা করে, ইসলামকে যারা ক্ষমতায় বসাতে চায়, তারা ওই রকমই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেই আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। কারণ ইসলামে আছে সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, কোনো দিকটা বাদ দেয় নাই। তাই তো ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু নিছক একটা ধর্মের নাম না। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কিছু ইবাদত পালন করলে ইসলাম হয়ে যাবে। ইসলামে এরকম না। ইসলামে আপনার ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমায় যাওয়ার পর্যন্ত যা দরকার সব, কোন সময় কি করবেন না করবেন, সব নীতি নির্ধারণ ইসলাম করে দিয়েছে, বাতাই দিয়েছে। কাজেই
ইসলামকে বাদ দিয়ে মানুষের দেশের উন্নত সম্ভব না। মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে বিশ্বের বুকে উন্নীত করা, উন্নতের শিখরে পৌঁছানো কখনোই সম্ভব না। তাই আসুন ইসলামকে আমরা বিজয় করি ভাই। এবার একটা সুযোগ আছে, সকল ভেদাভেদ ভুলে নিরপেক্ষ একটা ভোট দিতে পারবেন, এই আশা রাখি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখনো সংস্কার করছে, বলবো আরো সময় নেন, সংস্কার করেন, তবে সুন্দর একটা নির্বাচন দেন। বাংলাদেশের জনগণ সুন্দর একটা নির্বাচন চায়। সুন্দর একটা নির্বাচন দেন, সবার বাক স্বাধীনতা ফিরিয়ে দেন, ভোট অধিকার ফিরিয়ে দেন, সবাই নির্বিঘ্নে ভোট দেন। নির্বিঘ্নে ভোট দিতে পারলে দেশের মানুষ ইসলামী শাসক এবং শাসন দেখার জন্য উৎপেতে বসে আসে। নারীরা যেমন অধিকার পাবে ইসলামী, পুরুষরাও তেমন পাইবে, ছোটরা যেমন পাইবে বড়রা তেমন পাইবে। যার যেই ন্যায্য অধিকারগুলি আছে কোনো ভেদাভেদ থাকবে না, তার প্রাপ্য তাকে দেওয়াই হবে। আমরা বিভিন্ন দর্শনের রাজনীতি দেখেছি, এবার ইসলামী রাজনীতি বিশ্বের বুকে রোল মডেল এবং পারফেক্ট। আমরা ইসলাম অর্থনীতি দেখেছি, সুদভিত্তিক অর্থনীতিও দেখেছি। সুদভিত্তিক অর্থনীতিতে শুধু গরিবদেরকে গরিবই বানায় আর ধনীদেরকে ধনী বানায়। হ্যাঁ, ইসলামী অর্থনীতিতে গরিবদেরকে গরিবের কাতার থেকে ধনী করে, না ধনীদের সম্পদ আরো বৃদ্ধি করে। উঁচু নিচু ভেদাভেদ থাকে না ইসলামী অর্থনীতি। একটাবার ইসলামকে ক্ষমতায় আনার সকলে প্রতি উদ্যত আহ্বান জানি। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো। এদেশে 90-92% মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও অন্যান্য ধর্মরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসবাস করছে, যেটা অন্যান্য রাষ্ট্র দিতে পারে নাই। আমাদের দেশে কোনো সংখ্যালঘুদের ওপর বিভিন্ন
জুলুম নির্যাতন এটি নাই। আমাদের দেশে আরো সংখ্যালঘুদের অধিকার দেওয়া হয়, ইসলামে অধিকার দেওয়া হয়। ইসলামে এই ব্যাপারে বাতাই দিয়েছে যে তোমরা অন্য ধর্মের লোকদের প্রতি অবিচার করবে না, তাদের উপর তোমাদের মতামতকে জোরালো মানে চাপিয়ে দেবে না। ইসলাম করে কাজেই অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন, ইসলামকে যদি আপনি বিজয় করেন আপনি নিরাপদ থাকবেন। আপনার নিজের অধিকার ফিরে পাবেন যেটা পান নাই। স্বাধীনতার পর থেকে যেটা পান নাই তার চেয়ে বেশি পাবেন ইনশাআল্লাহ। আপনি আপনার ধর্ম পালন করবেন, কারো ধর্মের উপর হস্তক্ষেপ করা ইসলাম শেখায় নেই। ইসলামে আরো বলে দিয়েছে যার যার ধর্ম সে সে পালন করবে। নবীজি বিদায় হজের মধ্যে এই কথাগুলি বলেছে, বা সূরা কাফিরুনের মধ্যেও এই কথা বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না। কাজে বিধর্মী যারা আছেন তারাও ইসলাম ক্ষমতা আসলে ইনশাল্লাহ নিরাপদে থাকবেন। আপনি ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে করতে পারবেন ইনশাল্লাহ। আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখব, আমরা যাতে করে যার যার স্থান থেকে ইসলামকে বিজয় করার ফিকির রাখি, চিন্তা রাখি, দল মত নির্বিশেষে ইসলামকে ক্ষমতায় আনার চেষ্টা করি। কারণ যারা অসাধু লোক, যারা দুর্নীতিবাজ, বাংলাদেশটাকে যারা চ্যাম্পিয়ন করেছে বারবার, যারা অপরাধী, কখনো চাইবে না ইসলাম আসুক। কারণ ইসলাম আসলে তাদের সব শেষ হয়ে দেব। মানুষের উপর জুলুম করতে পারবে না, মানুষের জমি দখল করতে পারবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, দাঙ্গা হাঙ্গামা এগুলি লাগাইতে পারবে না, যার জন্য ইসলামকে ক্ষমতায় আসতে দিবে না। এই জন্য নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ এলাকা থেকে ইউনিটের মাধ্যমে সকল ধর্মের লোকদেরকে নিয়ে ইউনিটে গড়ে তুলব ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেখলেন তো খাইতে পারলাম আলহামদুলিল্লাহ, আর আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম। আপনারা এরকম গ্যাস না থাকলে কি করবেন? মাঝে মধ্যে খাইতে হইব তো কিছু, খাইবেন। আর কাঁচা সবজি টবজির মধ্যে, ফল ফলাদির মধ্যে ভিটামিন আছে, খাইয়েন। আল্লাহ তাআলার নিয়ামত এক এক সময় এক একভাবে খাওয়া উচিত। তো বন্ধুরা,
অনেক সময় আপনাদের নিয়ে নিলাম, অনেক কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের কাছে এই আমার কথা পৌঁছানোর চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।